আসসালামু আলাইকুম, দ্য ডেইলি ড্রিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে তৈরি মজাদার রেসিপি বেগুন বাহার। বেগুন বাহার তৈরির জন্য আমি কিছু বেগুন নিয়ে নিয়েছি। এগুলো আমার নিজস্ব ছাদ বাগানের বেগুন। আমি চেষ্টা করেছি কিছুটা ছোট সাইজের বেগুন নেয়ার জন্য। বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বেগুনের উপরে যে সবুজ অংশটা আছে সে অংশটা কেটে ছোট করে নিচ্ছি। বেগুনগুলোকে ঠিক এভাবে মাঝখান থেকে কেটে নিব। মাঝ থেকে কাটলেও ওপর থেকে একটু জায়গা রেখে দিব, ওটা কাটা যাবে না। সবগুলো বেগুন এভাবে কেটে নিয়েছি। এভাবে কাটলে দেখতে অনেকটা ফুলের মতো লাগে আর সুন্দরও লাগে। এবার এর মধ্যে হলুদ, একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি চলে যাচ্ছি বেগুনটাকে ভেজে নিতে। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন, তবে বেগুন বাহার সরিষার তেল দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এবার বেগুনগুলোকে প্যানে দিয়ে ভেজে নিব। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে ভেজে নিব। উল্টে পাল্টে বেগুনটাকে এরকম দাগ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আমি প্রায় 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলোকে তুলে নিব। অন্য একটি প্যানে 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এতে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 3টা শুকনো মরিচ আর কিছুটা কারি পাতা। একটু ভেজে নিব, এতে করে ফ্লেভারটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে। এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। একদম বাদামি করে ফেলবো না। পেঁয়াজটা একটু নরম হয়ে লাল হয়ে আসলে এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা 1/3 কাপের মতো, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ, জিরে গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ আর গরম মশলা 1/2 চামচ। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষাবেন, আপনি যে রান্নাই করেন না কেন সে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায়। দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পুড়ে যায়। আমি একটা ছোট করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি। ঠিক যখন কষিয়ে নেওয়ার পর তেলটা এরকম ভেসে উঠবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিব। সবগুলো বেগুন দিয়ে দেওয়ার পর আরো কিছুক্ষণ মশলার মধ্যে ভেজে নিব। প্রয়োজন পড়লে উল্টে দিতে পারেন। শুধু খেয়াল রাখবেন যেহেতু নাড়া যাচ্ছে না, মশলাটা যেন নিচ দিয়ে লেগে না যায়। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে আধা কাপের মতো পানি দিয়েছি। আপনারা যতটুকু ঝোল খেতে চান ঠিক ততটুকু দিবেন, তবে বেগুন বাহারটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রায় হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ, কুচি করা ধনেপাতা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি। তেলটা যখন উপরের দিকে উঠে এসেছে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। চাইলে গরম খিচুড়ি বা প্লেন পোলাওর সাথেও খেয়ে দেখতে পারেন। আবার চাইলে সকালের নাস্তায় পরোটার সাথেও খেতে পারেন, ভীষণ মজা লাগে। আমার এই বেগুনের রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ওপেন করে আমার পাশেই থাকবেন। আজ আসি, টাটা।